তো আমাদের সাথে ফেরদৌস ভাই রয়েছেন, ধন্যবাদ। ফাহিম ভাই রয়েছেন আমাদের সাথে, নুরুল আমিন গাজী ভাই রয়েছেন আমাদের সাথে, চঞ্চল চৌধুরী ভাই রয়েছেন আমাদের সাথে, পল্লব ভাই রয়েছেন, ধন্যবাদ। রুহুল আমিন ভাই রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ। আবির ভাই রয়েছেন আমাদের সাথে। রানা হামিদ ভাই রয়েছেন আমাদের সাথে ইউনাইটেড আরব আমিরাত থেকে। বাহ বাহ বাহ, অসাধারণ। আমাদের সাথে অনেক মেম্বার দেখতে পাচ্ছি। রেক্স জাহাঙ্গীর ভাই রয়েছেন আমাদের সাথে। মোহাম্মদ রাজন ভাই রয়েছেন আমাদের সাথে, সাইফ ভাই রয়েছেন, ধন্যবাদ। এমডি মারুফ ভাই রয়েছেন আমাদের সাথে, রোজা আপু রয়েছেন, সোহাগ ভাই রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ। নাইম ইসলাম ভাই রয়েছেন আমাদের সাথে, অসংখ্য ধন্যবাদ। তানিয়া আপু রয়েছেন আমাদের সাথে, অসংখ্য ধন্যবাদ। রাইহান হক ভাই রয়েছেন আমাদের সাথে, এমডি মারুফ ভাই রয়েছেন, এমএস মারুফ ভাই রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ। শাহিন ভাই রয়েছেন, অনেক মেম্বার আমরা দেখতে পাচ্ছি আজকে। ও মাই গড। আসসালামু আলাইকুম হাসান ভাই। জি ওয়ালাইকুম সালাম। এই যে সাইমা, এনাকে একটু আনমিউট করে দেন তো, ইনি কথা শুনতে পাচ্ছে না। ওকে ওকে, কথা শুনতে না পেলে লিভ দিয়ে আবার নতুন করে জয়েন করতে বলেন ভাই। আজকে মৃদুল ভাই রয়েছেন আমাদের সাথে, নাজমুল ভাই রয়েছেন আমাদের সাথে, N7 জাহান ভাই রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ। ওরে ভাই, আজকে অনেক মেম্বার দেখা যাচ্ছে, পুরা মাথা নষ্ট। আমি বুঝতে পারতেছি যে আপনাদের কি সমস্যা, এবং সবারই একই সমস্যা। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। সৌরভ খান ভাই রয়েছেন, সৌরভ ভাই ধন্যবাদ। সো সাইমা আপুর কথা যে বলছেন, আমি তো ওনারে খুঁজেই পাচ্ছি না। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। রুহুল আমিন ভাই, আমরা এখন কোনো আচ্ছা, প্রশ্নের উত্তর নিব না ভাই। মিটিংয়ের পরে প্রশ্ন করার সময় হলে প্রশ্ন করবেন, ঠিক আছে? প্রশ্ন করি না, আমি বলতেছি আজকে 110 জন পার্টিসিপেট, তাই বলতেছিলাম 11 জন হয়ে গেছে। রাইট রাইট। পার্টিসিপেন্ট তো ভাই হবে ইনশাল্লাহ, কারণ এখন তো সামনে গরম খবর। সবচেয়ে ভালো আপডেট 2025 সালের সবচেয়ে বেস্ট আপডেট আপনি এটা বলতে পারেন। পলিটোকেন লিস্টেড অ্যান্ড 2025 সালে এরকম আপডেট আর পাবেন না, 100% শিওর। এটা একদম খাতা কলমে লিখে নিয়ে যেতে পারেন। এই পলিটোকেন এবং পলিন্টিকা সাইটের মতো এরকম হট আপডেট 2025 সালে আর আসবে না, এটাই লাস্ট। ওকে, সো আমরা আজকের আলোচনাটা মনোযোগ সহকারে শুনবো। সো আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, হ্যাঁ, MSM সাইমা, GSM সাইমা আপুকে আনমিউট করা হয়েছে। সো আপনারা যারা আমাদের সাথে আছেন, আপনারা একটু কষ্ট করে জানাবেন যে স্ক্রিনটা শেয়ার করতেছি আমি, 1 মিনিট। সো আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা এবং কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, যাদের মাইকগুলো অন করা আছে প্লিজ। হ্যাঁ ভাই, কথা ক্লিয়ার আছে, কন্টিনিউ করেন। ওকে ওকে, ধন্যবাদ। সো মিটিং শুরু করার আগে আমরা আপনাদেরকে মিটিংয়ে একটা গ্রুপের লিঙ্ক দিলাম। সো গ্রুপ না, সরি, এটা আমাদের চ্যানেলটা একটু বুস্ট করে দিবেন। যাদের প্রিমিয়াম আইডি আছে, আমাদের চ্যানেলটা বুস্ট করে দিবেন, তাহলে আমাদের চ্যানেলটা দ্রুত অনেক নতুন মেম্বারের কাছে যাবে এবং ইউজারগুলো বাড়তে থাকবে। ইতিমধ্যে কিন্তু আমাদের চ্যানেলটা 13-14 লেভেলে চলে গেছে আপনাদের সহযোগিতায়। যারা প্রিমিয়াম মেম্বার আছেন আমাদের টিমে বা আমাদের সাথে লাইভ মিটিংয়ে থাকেন, আমাদেরকে একটু ফলো করেন, সো তারা কিন্তু সবাই আমাদের চ্যানেলটা বুস্ট করে দিয়েছেন। সো এখনও যারা দেন নাই, একটু কষ্ট করে বুস্ট করে দিবেন। আমাদের এই চ্যানেলটা দেখতে পাচ্ছেন, আমি বুস্টের অপশন দিয়েছি, আপনারা একটু বুস্ট করে দিবেন। সো আমি আমার আলোচনা এখনই শুরু করে দিব। সো সবাই একটু পারলে বুস্ট করে দিব আমরা আমাদের চ্যানেলটাকে, যেন আমরা দ্রুত আমাদের এই কমিউনিটিকে ডেভেলপ করতে পারি এবং আমরা যেন আমাদের C7 কমিউনিটি নিয়ে পলিটিক্যাল সাইটের একদম শেষ পর্যন্ত থেকে আপনাদেরকে ভালো ভালো আপডেটগুলো দিয়ে ভালো একটা প্রফিট করাই দিতে পারি। ওকে, তো আমাকে একটু লাস্টবারের মতো কেউ একজন জানাবেন প্লিজ ভাই, আমার স্ক্রিন, কথা এবং দেখা যাচ্ছে কিনা সব কিছু ক্লিয়ার? ওকে ওকে, তাহলে আমরা কন্টিনিউ করি নাকি? ওকে ওকে ওকে, ধন্যবাদ। সো আমরা যে জিনিসটার জন্য ওয়েট করতেছি সেটা হলো ফোর্সেস কমিউনিটির। ওকে,
তো ফোর্সেস কমিউনিটির সবচেয়ে বড় একটা আপডেট পলিনিটিকা বা পলি টোকেন। তো আমি আমার মার্কারটা একটু অন করে নেই। মার্কার কই, একটু সরি, হ্যাঁ মার্কারটা পাওয়া গেছে। এখানে আমরা যদি একটা জিনিস দেখি, ফোর্সেস কমিউনিটিতে কিন্তু প্রায় 51.5K, ও মাই গড, 50,000-এর অধিক কমিউনিটি কিন্তু আছে। ওকে, তো সবারই একটা প্রশ্ন হলো, এটা যদি ফোর্সেস কমিউনিটির হইতো, এটা যদি ফোর্সেস কমিউনিটির সাইট হইতো, তাইলে এই গ্রুপটাতে কেন শেয়ার করে নাই? ওকে, তো এখন মেইন কথা হলো কি, যে আমরা যদি একটা জিনিস দেখি যে আমরা আসছি কোথা থেকে, তাই না? সরি, আমার তো মার্কার আবার গেছে গা, কি একটা অবস্থা। তো আমি মিনিমাইজ করাতে মার্কার চলে গেছিল। বাহ, কি ব্যাপার, মিনিমাইজ করে দিলে মার্কার কেন চলে যাবে? ওকে, সো আমাদের এখানে একটা কথা হলো যে ফোর্সেস কমিউনিটির যদি কমিউনিটির যদি টোকেন হয়, তাহলে এইটা ফোর্সেস কমিউনিটিতে কেন দেয় নাই? সো আমরা এই বিষয়টা নিয়ে একদম সবাইকে ক্লিয়ার করে দেবো। এবং আমাদের অফিসিয়াল গ্রুপে অনেকগুলো নেগেটিভ প্রশ্ন আমরা দেখছি ইডি স্যারকে নিয়ে, এবং এই সাইটটাকে নিয়ে অনেক মানুষ সমালোচনা করতেছে, স্ক্যাম বলতেছে, ফেক বলতেছে। এইগুলোর প্রশ্ন আমি অ্যান্সার করব, এবং যে প্রশ্নগুলো আপনারা আমাকে সামনে পাইলেই করতে চাইবেন। সো আমি জানি এই প্রশ্নগুলো অ্যান্সার আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন আজকে। সেখানে আমরা যদি দেখি যে আপনি যদি পলিইনসেকের সাইটে কাজ করতে চান বা পলি টোকেন কিনতে চান, অবশ্যই আপনাকে ট্রাস্ট ওয়ালেটটা মাল্টি কয়েন ওয়ালেটে থাকা লাগবে। অনেকের কিন্তু বিভিন্ন সিঙ্গেল চেইনে অ্যাকাউন্ট আছে, যেমন বিএনবি চেইন, এগুলো কিন্তু চলবে না এখানে। আপনাকে মাল্টি কয়েন থাকা লাগবে। মাল্টি কয়েন মানে কি? এই ওয়ালেটের মধ্যে সকল চেইন আছে, যে কোনো চেইনে যে কোনো নেটওয়ার্কের ডলার আপনি এখানে লেনদেন করতে পারেন। তো আপনারা অবশ্যই মাল্টি কয়েন ওয়ালেট সিলেক্ট করে ট্রাস্ট ওয়ালেটটা ক্রিয়েট করবেন, তাহলে আপনি আমাদের সাথে সকল কাজগুলো এখানে করতে পারবেন। ওকে, তো এখানে আমার কাছে এখানে প্রায় টোকেন আছে কত, 4 কোটি, সরি 4 কোটি না, 46,71,326টা টোকেন আছে। তো আমি আমার আরেকটা ওয়ালেটে দেখাই। অনেকগুলো ওয়ালেটে কিন্তু আমি টোকেনগুলো কিনে রাখছি। এই ওয়ালেটের মধ্যে কিন্তু টোকেন আছে কত, 3,74,36,124, মানে প্রায় 4 কোটি। এরপরে যদি আমি আরও নিচে যাই, সেখানে আমি যদি একটা ওয়ালেট দেখাই যেখানে টোকেন আছে কত, 10 কোটি প্লাস, এরকম প্রচুর অ্যাকাউন্টে কিন্তু টোকেন আছে। তারপর আরও একটা ওয়ালেটে যদি আমি দেখাই, প্রত্যেকটা ওয়ালেটে কিন্তু টোকেন আছে। আমি জাস্ট সিম্পল আপনাদেরকে কিছু দেখাইতেছি, এটা কেন দেখাইতেছি সেটাও কিন্তু আমরা বলবো। ওকে, এখানে একটা ওয়ালেটে যদি আমরা দেখি 2,22,00,000 টোকেন কিন্তু আছে। ওকে, 2,22,41,000 টোকেন, অলমোস্ট অনেক টোকেন কিন্তু আমার নিজেরই কেনা আছে এখানে। ওকে, ইভেন এরকম অনেক মেম্বাররা কিন্তু টোকেন কিনে রাখছে আমাদের C7 কমিউনিটি থেকে। আমি যদি বলি, বরাবর FRGX টোকেন যখন ফোর্সেজের লাস্ট আপডেট থাকে 2023 সালের একদম ডিসেম্বর মাসে, তখন FRGX টোকেন যেরকম C7 কমিউনিটি সবচেয়ে বেশি পরিমাণ কিনেছিল, সেমভাবে এই পলিটিকা সাইটের টোকেন কিন্তু C7 কমিউনিটির মেম্বাররা সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করেছে। এক একজন 2,000, 5,000, $10,000 পর্যন্ত ইনভেস্টমেন্ট করে টোকেনটা প্রি সেল থেকে বাই করছে। ওকে, তো আমি যদি পলিটিকা ওয়েবসাইটের মধ্যে ঢুকি, যে জিনিসটা আমরা বলতেছিলাম সেটা হলো, আমি পোল ডলারটা সিলেক্ট করে দেন ট্রাস্ট ওয়ালেট দিয়ে আমি ওয়ালেটটা কানেক্ট করব। ওকে, সো ইতিমধ্যে আপনাদেরকে কিন্তু আমরা একটা কথা বলেছি, যেই ওয়ালেটের মাধ্যমে আপনি পলি টোকেন বাই করছেন, সেই ওয়ালেটে পলিটিকা সাইটের অ্যাকাউন্ট কখনোই খুলবেন না। কারণ কোম্পানি একটা চালাকি করে কোম্পানির রেফারে অনেক মেম্বারদেরকে নিয়ে নিছে। কারণ আমরা যেহেতু ফোর্সেজের মতো টিম বেস কাজ করি, নেটওয়ার্ক মার্কেটিং,
তো অবশ্যই আমাদের কি করতে হবে, একজন আপলাইনকে চুজ করতে হবে। কারণ কোম্পানিকে মেসেজ দিলে কোনো দিনও আপনি রিপ্লাই পাবেন না, তারা বাংলায় কোনো দিন আপনাকে বোঝাবে না। একটা সাপোর্টের জন্য কিন্তু আপনার আপলাইনকে অবশ্যই দরকার হবে। সো অবশ্যই সবার কিন্তু একজন বিশ্বস্ত আপলাইন আছে যারা অ্যাক্টিভ, তাদের আন্ডারে অ্যাকাউন্টে ক্রিয়েট করে নেবেন। সো নতুন একটা ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করে আপলাইনে রেফারেল লিঙ্ক নিয়ে জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখবেন। ওকে, যখনই সাইট আসবে তখনই আপলাইনে একটা রেফারেন্স লিঙ্ক দিবে, ওইটার মাধ্যমে নতুন ট্রাস্ট ওয়ালেট দিয়ে আপনি এই কমিউনিটিতে একটা এন্ট্রি নেবেন। তো এখানে একটা পলিটিক্যাল সাইটের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দুইটা প্রোগ্রাম আমরা জানি, ডুও এবং কোয়াট্রো। সো দুইটা প্রোগ্রামের মধ্যে আপনার হয়তো $10 লাগতে পারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, অথবা $20 লাগতে পারে। সো এতটুকু পরিমাণ ডলার রেডি রাখবেন, আর যারা বেশি স্লট দিয়ে আইডি করবেন তারা বেশি ডলার রাখবেন। সো যেটা আমি বলতেছিলাম শুরুতে, সেটা হলো যে যেহেতু ফোর্সেসের কমিউনিটি, ফোর্সেসের সব কিছু, তাইলে ফোর্সেসের অফিসিয়াল যেই টেলিগ্রাম চ্যানেল, সেইখানে কেন পলিটিক্যাল সাইটের লিঙ্কটা দেয় নাই? আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, শুধুমাত্র অফিসিয়াল চ্যানেল বাদে আর যত চ্যানেল আছে, ভিআইপি, প্রায়োরিটি বলেন, সব জায়গায় কিন্তু আমরা পলিটিক্যাল সাইটের ইনফরমেশন পাইছি। যত ভিআইপি, মানে ভিআইপি বলতে কি, যত টপ লিডার্সদেরকে নিয়ে যত গ্রুপ আছে, তারা কিন্তু সব জায়গায় দিচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু আমরা ইনফরমেশন পাইছি। ইভেন পলিটিক্যাল সাইটের যে ইডি স্যার এবং আমিনা ম্যাডাম, সো ওনারা কিন্তু লাইভে মিটিং করছে অনেকবার এটা নিয়ে, টুইটারে করছে, টেলিগ্রামেও লাস্ট করছে। এখন এই নতুন বছরের জন্য তারা একটু গ্যাপ নিছে, এবং এই গ্যাপটা কেন নেওয়া হয়েছে, এই টাইমটা কেন লাগতেছে, এটাও আমি এখনই আপনাদেরকে ক্লিয়ার করব, যেটা আজকের মিটিংয়ের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, যে কেন দেরি করতেছে টোকেনটা লিস্ট করতেছে, কেন টোকেন সাইটটা আনতে এত দেরি করতেছে, এটা আমি ক্লিয়ার করব আপনাদেরকে। আমি আমার জায়গা থেকে ক্লিয়ার করার চেষ্টা করব যতটুকু আমি জানি। ওকে, ইভেন আজকে সন্ধ্যার সময় কিন্তু ইডি স্যারের সাথে আমার কথা হয়েছে। অনেকেই বলছে ইডি স্যার স্ক্যাম করে পালাই গেছে, সে আর কখনো মেসেজ রিপ্লাই দিবে না, এগুলো ভুল, ঠিক আছে? সো আমি যেহেতু স্ক্রিন শেয়ারে আছি, আমি এখন টেলিগ্রামে যাব না, তবে আমি স্ক্রিনশট দিয়ে দিব, কারণ টেলিগ্রামে অনেকে কোড মোড পাঠায়, তখন টেলিগ্রাম হ্যাক করে ফেলতে পারে। সেই জন্য আমি যেহেতু স্ক্রিন শেয়ারে আছি, আমি ওইটা এখন দেখাইতে পারতেছি না। ওকে, তো আমি মিটিংয়ের শেষে অবশ্যই ইডি স্যারের সাথে যে আমার কথা হয়েছে কী কী বিষয়, আমি এটা স্ক্রিনশট দিয়ে দেবো, যে না, ইডি স্যার পালাই যায় নাই, সকল কিছু ঠিক আছে, আজকেও কথা হয়েছে তার সাথে, সকল বিষয় ঠিক আছে, শুধু একটু টাইম লাগতেছে। কেন লাগতেছে এটাই আমরা বলবো। এখন কথা হলো, ফোর্সেজে যত লাইভ মিটিং হয়েছে লাস্ট 4 বছর ধরে আমরা কাজ করছি, সেখানে কিন্তু ইডি স্যার লাইভে আসছে এবং কাজ করছে, মিটিং করাইছে, সকল আপডেটগুলো দিছে। এখন কথা হলো, অনেকেই বলতেছে যে ভাই এফআরজিএক্স টোকেন দিয়ে অনেক বড় একটা ধরা দিছে। তো আমি বলবো ভাই, আপনি এফআরজিএক্স টোকেনের মার্কেটের চার্ট আগে অ্যানালাইসিস করেন। এফআরজিএক্স টোকেন যখন 2023 সালের ডিসেম্বর মাসের 20 তারিখ রাত 10টায় লঞ্চ করে, তখন $1 এফআরজিএক্স টোকেন পাওয়া যেত 1000। তখন আপনি কোথায় ছিলেন? এখন আপনি এফআরজিএক্স টোকেনের বিরুদ্ধে এসে কথা বলেন। সো দেখেন, আজকেও কিন্তু পলি টোকেন $1 পাওয়া যাচ্ছে। কত পলি টোকেন কিন্তু $1, আপনি যদি এখানে লেখেন 2 পোলে যদি $1 হয়, আপনি দেখেন টোকেনটা লিস্ট হওয়ার আগেই আপনি $1 টোকেন পাচ্ছেন অলমোস্ট 12-13 হাজার, যেটা কিন্তু এফআরজিএক্স টোকেনটা যেদিন লিস্ট হয় ডেক্সে, সেদিন কিন্তু আমরা দেখছি $1 1000 টোকেন পাওয়া যেত, এবং ম্যাক্সিমাম মানুষ কিনে নাই, মনে করছে এটা ফেক। কিন্তু এইটা ছিল সবচেয়ে বড় একটা আপডেট ফোর্সেজের। এবার দেখেন, আপনি যদি এই মুহূর্তে কয়েন মার্কেট ক্যাপে এফআরজিএক্স লিখে সার্চ করেন, দেখবেন $1 আপনি টোকেন পাবেন 40টা। তাহলে আপনি তো আর 1000 টোকেন পাচ্ছেন না, 40টা পাচ্ছেন। সো এফআরজিএক্স টোকেনটা যখন লঞ্চ করে প্রথম দিন এটার রেট চলে যায় মাত্র 3 সেন্টে। এরপরে 2 থেকে 3 সপ্তাহ পরে বা 2 থেকে 3 মাসের মধ্যে একটা এফআরজিএক্স টোকেনের ভ্যালু চলে যায় 40 সেন্টে। ইভেন আপনি কয়েন মার্কেট ক্যাপে যদি সার্চ করেন, দেখবেন সর্বোচ্চ 44 সেন্ট পর্যন্ত একটা টোকেনের দাম চলে গেছিলো। ইভেন ওখানে প্রায় 1 মাস ছিল। তো আপনাকে টোকেন সেল করার জন্যে, হাই রেটে টোকেন সেল করার জন্যে দীর্ঘ 1 থেকে 2 মাস আপনাকে সময় দিয়েছে। আমি যদি একদম ডাইরেক্ট ওয়েবসাইট থেকেই দেখাই, তাহলে আপনারা ক্লিয়ার হবেন। যে অনেকেই বলছেন যে এফআরজিএক্স স্ক্যাম করছে, ইডি স্যার এই এফআরজিএক্স টোকেন এনেও স্ক্যাম করছে, এই করছে সেই করছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি এখানে কি সিলেক্ট করেছি, অল ফুল চার্ট। আপনি যদি দেখেন 30 সেন্ট কিন্তু এখানেই দেখাইতেছে, যে বরাবর মার্কেট ছিল, বহু দিন ছিল 20 সেন্টে মার্কেট, বহু দিন ছিল। এখন মার্কেট আছে মাত্র 2-2.5 সেন্টে। প্রত্যেকটা ক্রিপ্টোকারেন্সির কিন্তু আপ ডাউন আছে ভাই, তাই না? এই যে পোল টোকেন নিয়ে আমরা কাজ করতেছি এখন, পলিগন কিন্তু $3ও ছিল একটা সময়,
এখন আছে কত ভাই? এখন আছে আপনার 40-45 সেন্টে। কিছুদিন আগেও এটা 29 সেন্টেও ছিল। বিটকয়েন দেখেন $1,10,000 কিছুদিন আগে ছিল, এখন আছে $95,000। তাহলে ইথেরিয়াম বলেন, বিএনবি বলেন, প্রত্যেকটা কয়েন টোকেনেরই কিন্তু আপ ডাউন আছে, তাই না? তাহলে যখন এফআরজিএক্স টোকেন 30, 40, 50-এ ছিল, তখন আপনারা কি সেল করেন নাই কেন? তখন আপনারা কি বিক্রি করেন নাই, প্রফিট করেন নাই? হিউজ মানুষ প্রফিট করছে ভাই, হিউজ মানুষ। তবে এই যে একটা কথা বলবো, যে নেগেটিভ মানুষ প্রত্যেকটা প্রজেক্টের বিরুদ্ধে সারা জীবন থাকবে। অনেক মানুষ যেই ফোর্সেস, যেই এফআরজিএক্স টোকেন দিয়ে স্বপ্ন পূরণ করছে, লক্ষ কোটি টাকা ইনকাম করছে, তারাও আজকে এর বিরুদ্ধে কথা বলে। কারণ কি ভাই, আপনি ইডি স্যারকে চিনেন, জানেন, এই কমিউনিটি থেকে আপনি অনেক টাকা ইনকাম করছেন, আপনি সব কিছুই করছেন। এখন দুই একটা খারাপ জিনিস আপনার চোখে লাগতেছে, কারণ আপনি জানেন, চিনেন, এই কারণে আজকে আপনি অন্য একটা সাইটে কাজ করতে যান, সেখানে তো কোনো ডেভেলপার টিম, কোনো ক্রিয়েটর, মেন্টর কাউকেই আপনি চিনেন না। তারা তো এদের চাইতেও বড়, অনেক বড় স্ক্যামার হইতে পারে। এরা তো কোনো স্ক্যাম করে না ইডি স্যার, কিন্তু এদের চাইতেও কয়েকশো গুণ খারাপ মানুষ তো তারাও হইতে পারে, কিন্তু আপনি তো তাদেরকে চিনেন না। তাহলে আপনি কেন সেখানে কাজ করতেছেন বাংলা সাইটে? তো এই ধরনের নেগেটিভ কথাগুলো কিন্তু মানুষ বলে। তো এখন কথা হলো, যেখানে আমার কাছে প্রায় 20-30 কোটি টোকেন পড়ে আছে, তা আমার কোনো বিন্দু পরিমাণ টেনশন নাই। ফুল আমাদের C7 কমিউনিটির টেনশন নাই। দেখবেন আপনি যেখানে যাবেন, C7 কমিউনিটির কোনো মেম্বার এই জিনিসগুলোর বিরুদ্ধে কখনো একটা নেগেটিভ কথা বলবে না। কারণ আমরা মিটিং ওভাবেই করে আসছি, আমাদের মেম্বারদেরকে আমরা ওইভাবেই তৈরি করছি, এবং প্রত্যেকটা ডিটেলস আলোচনা ওইভাবেই কিন্তু আমরা সবাইকে দিছি, এবং সবাই জানে এই বিষয়গুলো সম্পর্কে। যে 4 বছর ধরে যে কমিউনিটির ক্রিয়েটর, ডেভেলপারদেরকে আমরা চিনি, তারা তো কখনো পলিটিক্যাল সাইট বা পলিটোকেন নিয়ে স্ক্যাম করতে পারে না, বা করবেও না। এইরকমই তো বিষয়টা, তাই না? তো এখন কথা হলো, এফআরজিএক্সের বিষয়টা আমরা ক্লিয়ার হইলাম। এবার হলো কোরনেক্স। অনেকেই বলবে যে ভাই কোরনেক্স থেকে অনেক বড় স্ক্যাম করছে, কোরনেক্স সাইট কি বন্ধ হয়ে গেছে? কোরনেক্স সাইট তো এখনও চলতেছে। কোরনেক্সে আইডি খুলতে লাগে কত ভাই? 1,500 টাকা, তাই না? সাইট তো আছে, আপনি তো ঢুকতে পারতেছেন। আমার এখানে কোরনেক্সের মধ্যে প্রায় 50,000 এফআরজিএক্স স্টেকিং করা আছে। কই স্ক্যাম তো করে নাই ভাই, সব কিছুই তো চলতেছে, তাই না? তা আমি যদি এখান থেকে আমি কোরনেক্সের মধ্যে লগ ইন করে দেখাই, আমি জানি না এখন ঢুকতে পারবো কি না ভিপিএন ছাড়া, তারপর আমি একটু দেখাই, যেহেতু লাইভে আছি। কোরনেক্স.com স্ক্যাম কখন আপনি বলতে পারবেন? যদি সাইট বন্ধ হয়ে যেত, সাইট যদি পালাই যেত, সাইটে ঢোকা যাইতেছে না, আইডিতে ঢোকা যাইতেছে না, কোনো ইনকাম উইথড্র করা যাইতেছে না। এই যে আমি ঢুকলাম, সুন্দর ঢুকে গেল। এখানে আমার দেখেন স্টেকিংয়ে কত আছে, আমার কোরনেক্স থেকে যা প্রফিট সব দেখাইতেছে, টিম শো করতেছে, সব শো করতেছে, পার্টনার শো করতেছে। যে আমি এখানে স্টেকিং করছি, হ্যাঁ, সেটাও আমার দেখাইতেছে। 50,000 টোকেন আমার এখানে স্টেকিং করা আছে। হ্যাঁ, আমার প্রত্যেকটা ধাপে আমি যদি এখনই আনস্টেক করতে চাই করতে পারবো, সকল অপশন দেওয়া আছে। তো এইটা কোথায় স্ক্যাম করলো ভাই? কোরনেক্স স্ক্যামটা করলো কোথায়? এটা তো ইডি স্যার আনছে, এটা তো এফআরজিএক্সটা আপনি এখানে রেখে কোনো টিম তৈরি না করে আপনি স্টেকিংয়ের মাধ্যমে প্রতিদিন ইনকাম করতে পারেন। এইটার জন্যই খোলা হয়েছে। এখানে তো আপনার টিম ওয়ার্ক, রেফারেল বা অনেক ভালো ইনকাম হবে রেফার থেকে, এগুলো বলা হয়নি। এখানে শুধু স্টেকিং এবং ফার্মিং। কোরনেক্সে ঢোকার শুরুতেই ওখানে দেখবেন ওয়েবসাইটে লেখা আছে কোরনেক্স স্টেক অ্যান্ড ফার্ম। ওইখানে তো কোনো টিম ওয়ার্কের কোনো কথা উল্লেখ করা নাই। তো এখন যেহেতু আপনারা টিম ওয়ার্ক থেকে সবচেয়ে ভালো ইনকাম করতে চান, টিমের মাধ্যমে, রেফারেন্সের মাধ্যমে, ফোর্সেজের মাধ্যমে যেভাবে হিউজ পরিমাণ ইনকাম করছেন ওইটা করতে চান, তাহলে তো কোম্পানি একটা সাইট ক্রিয়েট করতেছে, টোকেন আনলো, প্রিসেল চলতেছে, তো একটু সময় দিতে হবে, তাই না? সেই জিনিসগুলো নেগেটিভ পার্সন যারা, এরা কোনো দিনও এই জিনিসগুলো বুঝবে না, বা বুঝলেও না বুঝার ভান করবে। কারণ আল্লাহ তাআলা তাদের কানের ভিতরে মোহর মেরে দিছে, তাদের কলবে। কিছু হাদিস আপনারা জানেন না, কোরআন হাদিস যারা পড়ছেন, যে কিছু মানুষের দেহের ভিতরে আল্লাহ তাআলা মোহর মেরে দেয়, এরা কোনো দিনও ভালো হবে না, ঠিক আছে? সো এরকমের পাবলিক বহু আছে যারা কোনো দিনও ভালো হবে না। তারা শুধু খারাপটাই দেখলো, ভালোটা দেখার, জানার, বোঝার সময় সুযোগ তাদের হয় নাই। পাবজি নিয়ে অনেক ব্যস্ত ছিল তারা, কিছু করার নাই। ক্লাশ অফ ক্লান গেমস নিয়ে অনেক ব্যস্ত তারা ফ্রি ফায়ার, টুইটার, টিকটক, এইটা সেটা নিয়ে অনেক ব্যস্ত। তারা তাদের এই মিটিং, এই আলোচনা, এগুলো দেখার জন্য তাদের কোনো সময় নেই, তাদের কাজ করার জন্য কোনো টাইম নেই। তাদের শুধু খারাপ কথা বলার জন্য অনেক সুযোগ আছে তাদের কাছে, কিন্তু ভালো কিছু একটা কোম্পানি সম্পর্কে বলা, অ্যানালাইসিস করা, এগুলোর জন্য তাদের কোনো সুযোগ নেই। এরপরে এনএফটির কথা যদি আমি বলি, বাটন ক্র্যাশের কথা যদি আমি বলি, ক্লিক্স গেমের কথা যদি বলি, ভাই গেম তো গেমই,
কোন গেমটা আপনি সারা জীবন ধরে খেলতেছেন? আপনি তো আপনার জীবনে বহু গেমই ডাউনলোড করে খেলছেন, কোনটা আপনি গেম খেলে আপনি টাকা ইনকাম করতেছেন? কয় টাকা ইনকাম করছেন আপনি? গেম মানে কি? গেম মানে তো গেম, এটা 1-2-3 মাস ভালো চলবে, এরপরে বন্ধ হয়ে যাবে। প্রত্যেকটা ডোমেইনে, হোস্টিংয়ে, প্রত্যেকটা গেমের পিডিএফে, প্রত্যেকটা কন্ডিশনে, টার্মসের ভিতরে তো ওগুলো লেখাই ছিল এনএফটি মানেই নন ফাঞ্জিবল টোকেন। যেখানে কোনো ফান্ডই নাই সেখানে আপনারা কি লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্ট করে ধরা খাইতে বলছে ভাই? এনএফটি মানে কি? এনএফটি আপনার কাছে আছে, আপনার ওয়ালেটটা দেখতে একটু সুন্দর লাগবে, একটু স্টাইলিশ লাগবে, হ্যাঁ, একটু ডিজাইনিং করলেন, এই তো। তো এনএফটিতে তো কোম্পানি কেউ বলে নাই যে এনএফটি থেকে আপনাদেরকে কোটি টাকা ইনকাম দেওয়া হবে। হয়তো কোনো লিডার হয়তো ভুলভাল ইনফরমেশন দিয়ে এনএফটি কিনাইছে, তাই না? সো এনএফটি থেকে তো আর কখনো, এনএফটি তো লেখাই আছে নন ফাঞ্জিবল টোকেন, তাই না? সো এটা একটা জাস্ট টোকেনের মতো, কিন্তু এটার কোনো ফান্ড নাই। তাহলে বোঝার ট্রাই করেন যে কিছু ভুল ইনফরমেশনের জন্য কোম্পানির সারা জীবন বদনাম। ঠিক আছে, কোম্পানি কেন একটার পর একটা আপডেট নিয়ে আসতেছে? কোম্পানি যদি বুঝতোই তারা স্ক্যাম করতেছে, ফেক, বা জনগণ তাদেরকে চায় না, তাহলে তো কোম্পানি আর কোনো আপডেটই আনতো না, কোম্পানি গাড়টি বস্তা নিয়ে পালাইতো, তাই না? কিন্তু কোম্পানি তো তার রুলস কন্ডিশনে ঠিক আছে, ঠিক নাই কিছু লিডার, কিছু মানুষ ভুলভাল ব্যাখ্যা দিয়ে, ইনফরমেশন দিয়ে মানুষকে বাড়ে ফেলাইছে, তাই না? তো এই জিনিসগুলো বুঝতে হবে যে এনএফটি, বাটন ক্যাশ গেম, তারপরে ক্লিক্স গেম, এগুলো জাস্ট টেম্পোরারি ছিল, 1 মাস চলবে, 1 মাস সবাই এটা নিয়ে একটু ব্যস্ত থাকবে, একটু গেম টেম খেলবে, টিমটাকে একটু চাঙ্গা করবে, সবাই একটু একত্রিত হবে, আবার নেটওয়ার্কিং শুরু, তাই না? সো এই জিনিসগুলো তো আপনাদের বুঝতে হবে যে গেমের মাধ্যমে আবার কীভাবে কোটি টাকা ইনকাম করা যায়, এটা কি সম্ভব? সম্ভব না। আমরা সবসময় নেটওয়ার্কিং করছি, মার্কেটিং করছি, ক্লাস করাইছি টিম বিল্ডিংয়ের উপরে, যে আপনি কমিউনিটি বিল্ড আপ করেন, টিম তৈরি করেন, আপনার সব কিছু হবে, আপনি জীবনে সব করতে পারবেন। আপনি কমিউনিটি বিল্ড আপ করেন, আপনি টিম সেট আপমেন্ট করেন, আপনি রেফার করেন, মার্কেটিং করেন, এইগুলোর উপরে আমরা সারা জীবন ক্লাস করাইলাম। ব্লক চেন কী, ডিসেন্ট্রালাইজ কী, পার্টনার কী, টিম কী, মোটিভেশন কীভাবে করতে হবে, কীভাবে একজনকে বিজনেসটা বুঝাইতে হবে, ট্রাস্ট ওয়ালেটটা কী, ডলার কী, ক্রিপ্টো কী, তাই না, ডিপোজিট উইথড্র কীভাবে, স্লট আপডেট কীভাবে, এইগুলো হলো কাজ। তো এর বাইরে তো কিছু নাই। তো এই জিনিসটা বুঝতে হবে। তো এখন কথা হলো, এই যে ইডি স্যার বলেন, আমিনা ম্যাডাম বলেন, তারপরে ফোর্সেজের যত অ্যাডমিন আছে, এই যে পলিটিক্যাল সাইটে দেখবেন সেই সকল অ্যাডমিনগুলাই কিন্তু তারা এখানে আছে। এখন ফোর্সেস প্রায় 10 বছর ধরে রান করতেছে, ফোর্সেসটা একটু ডাউন হয়ে গেছে, বা ফোর্সেজের ভিতরে ওই সকল আপডেটগুলো আনা সম্ভব না, যেই সকল আপডেটগুলো একটা নতুন ব্লক চেনে বা নতুন একটা সাইটে আনা সম্ভব। সো ডিসেন্ট্রালাইজ সাইটগুলোতে একটা আপডেট আনতে অনেক টাকা খরচ হয়, এই জিনিসগুলো বুঝতে হবে। হুট করে একজন এসে আপনাকে মেসেজ দিলে ইনবক্সে অনেক টাকা ইনকাম হবে, একটা বাংলা সাইট, এত ডলার দিয়ে অ্যাকাউন্ট খোলো, এত সোজা না ভাই সব কিছু। ওইটা যত সহজভাবে একটা সাইটে আপনি যাবেন, তত সহজভাবেই একটা বড় রকমের একটা ধোঁকা খেয়ে যাবেন। একটু কঠিন মেকানিজমের ভিতর থেকে যাওয়ার চেষ্টা করেন, এক্সপেন্সিভ কিছু করার চেষ্টা করেন, অ্যানালাইসিস করেন, আপনি ভালো করবেন। আমি বলবো না আপনি এখানে এসে অনেক টাকার টোকেন কিনেন, আইডি খুলেন, হ্যাঁ, এখনও আমাদের কিছুই আসে না, আমরা 4-5 মাস ধরে খালি শিখাইতেছি সবাইরে, খালি বুঝাইতেছি এটা সম্পর্কে, যে সময় একদিন আমাদেরও আসবে, সাইট আসবে, সবই হবে। এখন কথা হলো, একটু লেট কেন করাইতেছে জানেন? কারণ এখন কিন্তু অনেক কমিউনিটি ভেঙে গেছে, অনেক সাইট স্ক্যাম করছে, ডাউন হয়ে গেছে, অনেক রকমের সমস্যা। তো এখন পলিটিক্যাল সাইট বা টোকেন লিস্টিংটা খুব দ্রুতই যে হয়ে যাবে এটা কোম্পানি চাইতেছে না, কারণ এখনও পলিটিক্যাল সাইটের বা পলি টোকেনের বিরুদ্ধে এরকমের কোনো গুজব বা এরকমভাবে এইটা এখনও ভাইরাল হয় নাই। এখন আপনাদের ভিতরে যারা স্ক্যাম বলতেছেন, যারা ফেক স্ক্যাম করছে, পলিটিক্যাল সাইট পালাই গেছে, ইডি স্যার পালাই গেছে, সব গ্রুপ ট্রুপ বন্ধ হয়ে গেছে, এগুলো যারা বলতেছেন আপনাদেরকে স্যালুট। আপনাদের কারণেই এই সাইটটা ভাইরাল হবে। বিশ্বাস করেন আর না করেন, আজকে এখানে 100 জন আছেন, এই 100 জনেই যদি সবাই ফেসবুকে পোস্ট দেন যে পলিটিকে স্ক্যাম করছে, বিশাল এক রকমের কোটি টাকা নিয়ে আবার ধরা, তাহলে দেখেন যে মানুষগুলো এই পোস্টটা দেখবে তারা কিন্তু পলিটিকা সাইট সম্পর্কে জানলো। আর পজিটিভ কখনো ছড়ায় না, নেগেটিভ সবসময় ছড়ায়, এটা আমরা সবসময় জানি। পজিটিভ 1000বার বললেও কেউ আসবে না, মনে করবে কি আপনার লাভের জন্য আপনি তারে আনতেছেন। কিন্তু একটা নেগেটিভ কথা বলে দেখেন, সবাই বলবে যে ভাই ওইটা কি আসলেই পালাইলে একটু ভাল লাগে, ঠিক আছে? তো তারা আইসা এটার খোঁজ খবর নেবে, তারা আইসা খোঁজ খবর নিতে নিতে দেখবে সাইট মাইট টোকেন মোকেন সব লিস্ট হয়ে গেছে, সব তো উড়াধুরা চলতেছে। তো কোম্পানি এইটাই চাইতেছে যে কিছু মানুষ, দেখেন এই যে গ্রুপটার ভিতরে অনেক মানুষ নেগেটিভ কথা লিখছে, কোম্পানি কিন্তু কাউরে রিপ্লাই করে নাই, বা কাউরে কিন্তু
মানে ব্লক করে দেয় নাই বা হ্যাঁ অনেকে ব্লক করতে পারে একদম যদি খারাপ গালিগালাজ করে কেউ। তো ওই অফিসিয়াল গ্রুপটা থেকে অনেকে বাংলায় মেসেজ করছে কিন্তু কারো মেসেজ কোম্পানি ডিলেটও করে নাই। কোম্পানি চাইতেছে ভাই আপনি এটারে ভাইরাল করেন, নেগেটিভ বইলা পারেন আর পজিটিভ বইলা পারেন, কারণ পজিটিভ তো কোনো দিন ভাইরাল হবে না, তাইলে আবার নেগেটিভ বলেই ভাইরাল করেন, তাও প্রজেক্টটা ভাইরাল হোক। তাহলে যখন সাইটটা চলে আসবে তখন বহু মানুষ আদার সাইট থেকে এখানে চলে আসবে, কারণ তারা চিন্তা করবে যে আরে যেই সাইট কিছুদিন আগে বললে যে স্ক্যাম করে পালাই গেছে, এটা দেখি আবার ধুমসে কাজকাম চলতেছে, টোকেন মোকেন লিস্ট হয়ে গেছে, সাইট চলতেছে, এটা তো ভালো। তাইলে তাহলে আমি আপনাদেরকে বলবো যারা একটু নেগেটিভ বলতেছেন তারা নেগেটিভ আরও বেশি করে বলেন, আর যারা কিছু মানুষ যারা পজিটিভ যারা আমাদের গ্রুপের, আপনারা আবার ওইটার বিরুদ্ধে অ্যাকশনে যাবেন। কেউ একটা নেগেটিভ প্রশ্ন করলে ওইটার একটা অ্যান্সার করে দিবেন যে না এটা তো ভালো, ওই তুমি ফেক এই সেই। তো এইভাবে একটা গুজব সৃষ্টি করে দেন যেন খুব দ্রুত এটা আরও ভাইরাল হয়। সেইটা আপনাদের কাছে আমার মন থেকে একটা আবেদন যে আপনারা অবশ্যই পলিটিকা সাইটের বিরুদ্ধে নেগেটিভ প্রচার করেন। পজিটিভ প্রচার করলে যেহেতু ভাইরাল হয় না, তাইলে ভাই নেগেটিভ প্রচার করেন, তাও মানুষ জানুক। অ্যাটলিস্ট একদিন তো প্রুভ হবে এটা রিয়েল নাকি ফেক ছিল, তাই না? সো এইটার জন্যই কোম্পানি একটু লেট করতেছে, যে গরম গরম সব কিছু দিয়ে দিলেই আসলে সম্ভব না। একটু প্রজেক্টটা ভাইরাল হোক, সাইটটা সম্পর্কে মানুষ আরও একটু জানুক, দ্যাটস ইট। ওকে, সো আরও ইনফরমেশনগুলো আমি যদি একটু বলি, আপনারা অবশ্যই যাদের প্রিমিয়াম আইডি আছে একটু বুস্ট করে দিবেন। আমি লিঙ্কটা দিয়ে দিছি, একটু সবাই বুস্ট করে দিবেন যেন আমরা চ্যানেলটার গ্রোথটা দ্রুত বাড়াইতে পারি। আর আমাদের লাইভ মিটিংয়ের লিঙ্কটা দেওয়া আছে এখানে, একটু ফরওয়ার্ড করে দিবেন যেন সবাই আমাদের লাইভ মিটিংটাতে অংশগ্রহণ করতে পারে। ওকে, সো এখানে আমাদের সম্ভবত কত দিনের ভিতরে আমাদের টোকেনটা ডেক্সে লিস্ট হইতে পারে। তারপর আমরা যদি এখানে একটা জিনিস খেয়াল করি, টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেস, টোকেন আমরা অফিসিয়াল ওয়েবসাইটটাতে যাই। অফিসিয়াল ওয়েবসাইটটাতে যদি দেখি আমাদের টেলিগ্রামে প্রায় 25K আছে। সো এগুলো জাস্ট টাকা দিয়ে বা বুস্ট করে সাবস্ক্রাইব বাড়ানো হয়েছে, এটা তো আমাদের সমস্যা নাই। তো মেইনলি একটা চ্যানেল দাঁড় করানোর চেষ্টা করতেছে কোম্পানি। সো এখানে আমরা যদি একটা জিনিস খেয়াল করি, কন্ট্যাক্ট অ্যাড্রেস এখানে কিন্তু দেওয়া আছে। সো কন্ট্যাক্ট অ্যাড্রেসটার মধ্যে আমরা ক্লিক করি। সো কন্ট্যাক্ট অ্যাড্রেসের মধ্যে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাবো অলমোস্ট পলিটিকা সাইটের যে টোকেন হোল্ডার অলমোস্ট কিন্তু সেইটা 5323 জনে ছাড়াই গেছে, এবং আজকের দিনে কিন্তু এটা মুভ করছে কত পার্সেন্ট আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমি স্ক্রিনশটটা গ্রুপে দিই, কারণ অনেকেই হয়তো স্ক্রিন দেখতে পায় না। সো আপনাদের জন্য আমি স্ক্রিনশটটা গ্রুপে দিয়ে দিছি। যদি একটা জিনিস খেয়াল করেন, যদি ভাই এটা স্ক্যাম হইতো, এটা যদি ভাই ফেক হইতো, তাহলে এত মানুষ টোকেন লিস্ট হওয়ার আগেই কেন মানুষ বিশ্বাস করে টোকেনটা কিনতেছে? মানে 5,500-এর মতো টোকেন হোল্ডার এখানে বৃদ্ধি পাইছে, যেটা আমরা গতকালকে আমাদের যে C7 অ্যাডভান্স গ্রুপ, সো গ্রুপটাতে আমরা একটা স্ক্রিনশট দিয়েছিলাম, দেখেন গ্রুপে স্ক্রিনশট দিয়েছিলাম সকালে, মনে এটা আজকে হয়তো সকালে। তো সকালেও হোল্ডার ছিল কত, 5,168। সো 5,168 থেকে স্টিল নাও এখন হোল্ডার কত, স্টিল নাও এখন হোল্ডার হলো 5,323। ও মাই গড। সো দেখেন একদিনও হয় নাই কিন্তু, এই সকাল রাত সন্ধ্যার মধ্যেই কিন্তু কি পরিমাণ হোল্ডার ইনক্রিজ হয়ে গেল ভাই। মানে হোল্ডার কি পরিমাণ বাড়তেছে, এখনও কি পরিমাণ মানুষ টোকেন কিনতেছে। জাস্ট ইম্যাজিন করেন যদি এটা ফেক হইতো, স্ক্যাম হইতো, তাহলে মানুষ কেনা বন্ধ করে দিত, তাই না? এখনও কিনতেছে মানুষ, এখনও কিন্তু টোকেন কিনতেছে। ওকে, সো আপনারা হয়তো আমাদের অ্যাডভান্স গ্রুপে অনেকেই নাই, যেটা আমাদের একটু বড় গ্রুপ, যেটা আমরা কয়েকদিন পরে পাবলিক করে দিব। ওকে, সো এই গ্রুপটার লিঙ্কটা আমি আপনাদেরকে দিব, আপনারা অবশ্যই এখানে জয়েন থাকবেন। ওই গ্রুপে আপনারা আপডেট মেসেজ করতে পারবেন। গ্রুপটা এখন একটু বন্ধ আছে, ওখানে আমরা সবাইকে মেসেজ করার সুযোগ দিই, যেখানে সবাই মিলে একটু আড্ডা দেওয়া যায়, সবাই সবার সম্পর্কে জানে, এখানে সবার কাজের স্কিলগুলো শেয়ার করে, এরকম একটা গ্রুপ। সবাই এখানে আমাদের এই গ্রুপটাতে জয়েন করে নেবেন। ওকে, সো ওইটাই মূলত আমাদের মেইন গ্রুপ। আর এই এখন যে গ্রুপটাতে আমরা মিটিং করাইতেছি এটা আমাদের নতুন একটা গ্রুপ। সো এই নতুনভাবে আমরা 2025 সালে চ্যানেলের মাধ্যমে লাইভ মিটিং লাইভ ক্লাসগুলো করানোর জন্য এই গ্রুপটা আমরা খুলেছি। সো দুইটা গ্রুপই আমাদের ইম্পর্টেন্ট, দুইটা গ্রুপই সবাই অ্যাক্টিভ থাকবেন এবং আমাদের কাজগুলো ফলো করবেন, এবং স্টেপ বাই স্টেপ আপনিও এখান থেকে একটা ঘরে বসে একটা মোবাইল ফোনের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে কাজ করে মার্কেটিংয়ের মাধ্যমে একটা ক্যারিয়ার তৈরি করার চেষ্টা করবেন। দ্যাটস ইট। ওকে, সো আমরা যদি একটা জিনিস এবার যাই, আপনাদেরকে যদি একটু দেখাই, পলিটিকা
মা গো। সো পলিনেটিকা সাইটের নাম, আর এইটার নাম হলো পলি। আমাদের টোকেনের নাম হলো জাস্ট পলি। সো পলিনেটিকা সাইটের সাথেই মিলায়া কিন্তু টোকেনের নামটা রাখা হয়েছে। আর সাইট আনার আগেই টোকেনটা কেন আনলো, অনেকেই এই রকমের নেগেটিভ প্রশ্ন করছে যে এটা একটা ফেক, এটা একটা স্ক্যাম। হ্যাঁ, এখানে এতদিন বলছে টোকেন মোকেন লিস্ট করবে, এখন বলতেছে সাইট। আরে ভাই, সাইটের জন্যই তো আমরা 4 মাস ধরে ওয়েট করতেছিলাম, টোকেনের জন্য তো না। আপনি যদি C7 লিখে ইউটিউবে সার্চ করেন, আমাদের 4-5 মাস আগের ভিডিওগুলো ইউটিউবে পাবেন, এরকম লাইভ মিটিং, যেখানে আমরা শুধু পলিনেটিকা সাইট সম্পর্কেই মিটিং করাইছি। কখনো পলি টোকেন এটা আমরা জানতাম না, এটা জানছি আমরা 1 মাস ধরে লাস্ট, কোম্পানি আমাদেরকে জানাইছে, কিন্তু আমরা তো সাইট নিয়ে মার্কেটিং করতেছিলাম। তো এখন আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, FRGX টোকেন আমি যদি আপনাদেরকে একটু বলে দেখেন, FRGX টোকেন এটা ফিউচারে বাইন্যান্সে লিস্ট হওয়ার একটা বিশাল পসিবিলিটি আছে। বাইন্যান্সে হুটহাট করে বিভিন্ন আগানে বাগানে টোকেন লিস্ট হয়। তো ভাই, FRGXের চাইতেও ছোটো কমিউনিটি, ফেক কমিউনিটি, সেগুলো মনে করেন যে হয়ে যায়, বাইন্যান্সে লিস্ট হয়ে যায় টাকা পয়সা দিয়ে। সো আমাদের FRGXটাও কিন্তু হুটহাট করে যে কোনো সময় লিস্ট হয়ে যেতে পারে, তখন অনেকের ভাগ্য বদলাই যাইবে। সো আবার অনেকেই ধরা খাইবে। সো এই জিনিসটা খেয়াল রাখবেন, কিছু FRGX টোকেন কিনে রেখে দেওয়া যায় কিনা, জাস্ট $5-10 $20 যতটুকু অ্যাবিলিটি আছে আপনার। তো একটা জিনিস যদি খেয়াল করেন, এটা ধরে নিলাম আমরা এই ফোর্সেস টোকেন। সো এই টোকেনটা লিস্ট হয়েছে 1 বছর আগে, মানে 1 বছর আগে। তো ফোর্সেস কমিউনিটি তো প্রায় 10 বছর আগে থেকেই চলতেছে, তাই না? সর্বপ্রথম 2016-17 সালে ছিল ইথিরিয়াম ব্লক চেইনে, তারপরে 18-19 সালের দিকে আসলো TRX ব্লক চেইনে, তারপরে 2021 সালে আসলো BUSD ব্লক চেইনে, BNB ব্লক চেইনে, মানে বাইন্যান্সের যেটা BNB স্মার্ট চেইন। তারপরে 2021, 22, 23, 24 এতগুলো বছর চলার পরে এখন বিগ একটা আপডেট নিয়ে আসতেছে তারা, পলিনেটিকা। তো একটা সাইট বাই কত বছর চলতে পারে বলেন, যেখানে ফোর্সেস সবচেয়ে লং লাস্টিং করছে, এবং এখনও কিন্তু ফোর্সেসে প্রায় 400-500 লোক জয়েন করতেছে। কারা কাজ করতেছে? কেউ না কেউ আপনার আমার মতোই তো মানুষ, তারাই তো কাজ করতেছে, তাই না? সো দেখেন, ওটা লাইফ টাইম কম বেশি চলতেই থাকবে, কারণ ওইটা এমনভাবে মার্কেটটা দখল করছে। তো পলিনেটিকা সাইটে যারা শুরু থেকে কাজ করবেন, ফোর্সেজের যেটা আপনি করতে পারেন নাই, তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি রিটার্ন আপনি পলিনেটিকা সাইট থেকে করতে পারবেন। কারণ কি, হাতি মরলেও লাখ টাকা, কথা আছে না? ঢেকি স্বর্গে গেলেও বাড়া বানে। পলিনেটিকা সাইটের ডেভেলপার হলো ফোর্সেজের ডেভেলপার, যারা ফোর্সেজের কমিউনিটি, যারা এত বড় কমিউনিটি কাজ করছে, রান করাইছে, তারা কি ভাই এই আপডেট দুনিয়ায় 2025 সালে তারা কি নতুন কিছু করতে পারে না, বা আরও ভালো কিছু করতে পারে না? বিশ্বাস যদি আপনি করেন, অবশ্যই সেটা সম্ভব, আমি বলবো সম্ভব। এবার আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, যে এই যে 10 বছর আগে ফোর্সেস কমিউনিটি ছিল, ফোর্সেসটা ছিল, ওই ফোর্সেসটা আসার আগেই যদি FRGX টোকেনটা আসতো, তাহলে এই 10 বছরে ফোর্সেসে যত মানুষ অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে, তাদের সকলের কাজের জন্য কিন্তু তারা FRGX টোকেনটা জানতো, এবং সবাই 10টা 20টা 50টা 100টা করে যদি টোকেন কিনতো, এই টোকেন এক একটা এখন মিনিমাম $100 উপরে থাকার কথা ছিল। তাহলে দেখেন, যেই ভুলটা তারা করছে, টোকেনটা নিয়ে আসছে সবার লাস্টে। কারণ প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া, প্রত্যেকটা DeFi প্রজেক্ট বলেন, ইভেন আপনি যে ট্রাস্ট ওয়ালেটে কাজ করেন, এই ট্রাস্ট ওয়ালেটেরও নিজস্ব একটা টোকেন আছে, TWT। আপনি যে বাইন্যান্স চিনেন, বাইন্যান্সের নিজস্ব কয়েন আছে, BNB। আপনি যে কি বলেন, কয়েন মার্কেট ক্যাপের নাম শুনছেন, কয়েন মার্কেট ক্যাপেরও তো টোকেন আছে। আপনি যে প্যানকেক সোয়াপের নাম শুনছেন ভাই, প্যানকেক সোয়াপের নিজস্ব তো কেক টোকেন আছে। আপনি যেটা বলেন, আপনি বিটগেট বলেন, বাইবিট বলেন, আপনি কুকয়েন বলেন, প্রত্যেকটা এক্সচেঞ্জারের, প্রত্যেকটা DeFi প্রজেক্টের নিজস্ব কয়েন এবং নিজস্ব টোকেন আছে। আর ওইটা তারা আগে আনছে, তারপরে তাদের ইকোসিস্টেমে এই সমস্ত এক্সচেঞ্জার ওয়ালেট খুলছে। প্রত্যেকটা জিনিসের টোকেন কয়েন আছে। এখন পলিনেটিকা একটা নেটওয়ার্ক মার্কেটিংয়ের বিশাল প্রজেক্ট, এবং তাদের কাজগুলো অস্থির, তাদের ডিজাইনিং, তাদের ওয়েবসাইট, তাদের সকল কার্যক্রমগুলো দেখেন কতটা আপডেট, যেখানে আমরা তাদের সবাইকে চিনি। এটা রাশিয়ান একটা ব্লকচেন প্রজেক্ট, এটা কোনো বাংলা সাইট না ভাই, যেটা ফোর্সেজের ক্রিয়েটর, ফোর্সেজের ডেভেলপার তারাই আনতেছে। তাহলে এরকম একটা সাইটের একটা টোকেন থাকবে না? একটা টোকেন মানে কি, একটা সাইটের একটা শেয়ার। সাইট যত ভালো রান করবে, টোকেনের দাম তত বেশি বাড়বে। যত মানুষ এই টোকেনগুলো কিনে রাখবে, তত বেশি তারা একটা সময় গিয়ে ভালো প্রফিট করবে। আপনাকে তো আমি বলি নাই যে ভাই আপনি আজকে টোকেন কিনলে কালকে আপনি কোটিপতি, বিষয়টা কি এরকম?
তাইলে আপনি বিটকয়েনের ইতিহাস আপনাকে দেখতে হবে ইউটিউব থেকে, ইথিরিয়ামের ইতিহাস দেখতে হবে, আপনার তাইলে সোলানার ইতিহাস দেখতে হবে, বিএনবির ইতিহাস দেখতে হবে। এগুলো সব 10-15 বছর আগের প্রজেক্ট, এখনও চলতেছে, এখন আরও ভালো চলতেছে। তখন দাম ছিল 1 টাকা, এখন 1 লাখ 1 কোটি টাকার উপরে এক একটা টোকেন, এক একটা কয়েন, ওই সমস্ত প্রজেক্টের। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এখন যারা টোকেনে ইনভেস্ট করতেছেন, কিনতেছেন, হ্যাঁ, টোকেনটা লিস্ট হওয়ার সাথে সাথে ডেক্সে বা সিএক্সে লিস্ট হইলে আপনারা বিশাল প্রফিট করতে পারবেন, ঠিক আছে। তবে এইখানেই তো শেষ না, এরপরে তো এটার একটা ফিউচার আছে। কারণ এই সাইটে যত মানুষ কাজ করবে, এই সাইটে যত ভালো রান করবে, এই সাইট যত দেশে বেশি বেশি চলবে, তত বেশি এই টোকেনের ভ্যালু ডে বাই ডে আস্তে আস্তে করে বৃদ্ধি পাবে। তো এখন আপনি যদি $10 ইনভেস্টমেন্ট করেন, ওটা যদি আপনি 5 বছর পরে গিয়ে সেল করেন, তাহলে এই $10 $10,000ও হয়ে যাইতে পারে। এটাই ক্রিপ্টোকারেন্সি। আজকে যদি আপনি $50 ইনভেস্টমেন্ট করেন, ওটা যদি আপনি 2 বছর পরে গিয়ে সেল করেন, তাহলে এই $50 5,000 $50,000ও হিট করতে পারে। সো ডিপেন্ড করবে আপনি কতটা সময় ধৈর্য ধরেছেন, কতটা বিশ্বাস আপনার ভিতরে আছে। সে এখন কথা হলো, যারা এই সমস্ত সাইটে কাজ করবে, যারা এই সমস্ত সাইটের প্রতিটা মিটিংয়ে থাকবে, প্রতিটা আপডেট নিউজ যারা জানবে, শুধুমাত্র তারাই এই টোকেন ধরে রাখতে পারবে বা বিশ্বাসের জন্যে। কিন্তু যারা বিভিন্ন আগানে বাগানে কাজ করবে, আজকে এই প্রজেক্ট, কালকে ওই প্রজেক্ট, আজকে এই কোটেক্স ও কালকে পরশু ট্রেডিং, এইটা সেটা নানান কিছু, তারা কি থাকতে পারবে ভাই? পারবে না। তারা সবাই কি হবে, যে তারা যেহেতু আমাদের সাইটে কানেকশনে নাই, তাদের কাছে কোনো নিউজও নাই, তারা সবাই কি করবে, কিছুদিন পরেই টোকেন সেল দিয়ে দিবে। তো একটা সময় কি ফাইনাল গোল বা ফাইনাল মিশনে গিয়ে তারা ওই যে হোল্ডার, ক্রিপ্টো হোল্ডার কিন্তু বলতে অনেক কিছু বোঝায়, যে ক্রিপ্টো কারেন্সি হোল্ডার, আপনি ইউটিউবে সার্চ করবেন যে হোল্ডার, দ্যাট মিন্স কি, হোল্ডার কারা, ক্রিপ্টো কারেন্সি হোল্ডার কারা। হোল্ডার হইতে হইলে আপনার কি কি গুণ আপনার ভিতরে থাকতে হবে, কি কি জিনিস আপনাকে মেনে চলতে হবে, যদি আপনি একজন সঠিক ক্রিপ্টো কারেন্সি হোল্ডার হইতে পারেন। আজকে হয়তো আপনি আমাদের থেকে এই বিষয়গুলো জানতেছেন, বুঝতেছেন। ইন ফিউচারে আদার্স অনেক ক্রিপ্টো কারেন্সি আছে যেগুলো আপনি হোল্ড করার জন্য যে মোটিভেশন লাগে, যে এনার্জি লাগে, যে বুস্টিং লাগে, এগুলো আপনার ভিতরে এখন থেকেই সেট করতেছেন। আপনি মনের অজান্তে অনেক কিছু শিখতেছেন, কিন্তু ভাই আপনি বুঝতেছেন না। এইটাই হলো কমিউনিটি পাওয়ার, এইটাই হলো আমাদের কাজ। যে আমাদের কাজ কি, আমি যে দেখছি যে অনেক মানুষ বলে ভাই আপনাদের সাইডে কাজ কি, আমি তো কাজ শেষ করতে পারতেছি না। অথচ অনেক মানুষ কাজই বুঝে না, যে তারা বলতেছে ভাই এখানে তো কোনো কাজই নাই, জাস্ট ফাইজলামি করেন। হ্যাঁ রে ভাই, যেটা তোমার কাছে ফাইজলামি, ওইটা আমাদের পেশা, ওইটা আমাদের কি যেন বলে, ওইটা আমাদের প্রফেশন, ওইটা আমাদের ডেইলি ডিউটি, রুটিন, ওইটাই আমাদের কাজ। আমাদের কাজ হলো মানুষকে ব্লক চেইন বোঝানো, ডিসেন্ট্রালাইজ বোঝানো, সেন্ট্রালাইজ বোঝানো, ক্রিপ্টো কারেন্সি বোঝানো, ভার্চুয়াল ইনভেস্টমেন্ট বোঝানো, ক্রিপ্টো হোল্ডিং বোঝানো, ট্রাস্ট ওয়ালেট কি এইটা বোঝানো, তারপরে আপনার বাইন্যান্স কি এইটা বোঝানো, তারপরে আপনার ডিপোজিট কি, উইথড্র কি, সোশ্যাল নেটওয়ার্ক কি, মাইনিং কি, তারপরে নেটওয়ার্কটা আসলে কি, টিম তৈরি কিভাবে করতে হয়, কমিউনিটিটা কি, কমিউনিটি আসলে কিভাবে ইনকাম দিবে, এই বিষয়গুলো মানুষ বুঝতে চায় না। কিন্তু টুডে টুমরো আপনি খাতা কলমে লিখে রাখেন, এই জিনিসগুলোই ব্লক চেইন, ডিসেন্ট্রালাইজ, ক্রিপ্টো কারেন্সি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কমিউনিটি, টিম, নেটওয়ার্ক, ভালোবাসা, মোটিভেশন, এই জিনিসগুলোই হলো বিজনেসের মেইন একটা অংশ। যেটা আপনার ভিতরে যদি না থাকে, আপনি পৃথিবীর কোনো নেটওয়ার্ক মার্কেটিং বলেন, আপনি পৃথিবীর কোনো অনলাইন মার্কেটিং বলেন, ইভেন অফলাইন মার্কেটিং থেকেও, অফলাইন কোনো বিজনেস থেকেও আপনি সফল হতে পারবেন না, যদি আপনি এই জিনিসগুলো আপনি না বুঝেন। একটা সার্টেন পিরিয়ড পরে গিয়ে আপনার এই জিনিসগুলাই কাজে লাগবে। খাতা কলমে লিখে নিয়ে যান, এই জিনিসগুলাই একটা সময় গিয়ে আপনার কাজে লাগবে ভাই। আপনি একটা সময় বুঝতে পারবেন যে আসলেই ভাই কমিউনিটি হলো মেইন পাওয়ার। টিম, নেটওয়ার্ক, পার্টনার, ডিসেন্ট্রালাইজ, ব্লক চেইন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, গ্রুপ, মার্কেটিং, সোশ্যাল নেটওয়ার্ক, ক্রিপ্টোকারেন্সি, হোল্ডিং, ডিমান্ড, সাপ্লাই, আরে ভাই এই জিনিসগুলোই তো আমাদের জীবনে মেইন ছিল, যেটা আমরা কখনোই বুঝি নাই। কিন্তু আজ কোটি কোটি মানুষ এই জিনিসগুলোই বুঝে না, অথচ আপনি সব কিছু বুঝেও এর মর্মতা বুঝতে পারলেন না। খুব দুঃখ আপনাদের অনেকের উপরে, আমার খুব দুঃখ যে আপনারা কাজ করতেছেন বছরের পর বছর, খালি ঘুরতেছেন, খালি টাক খাইতেছেন, আজকে এই জায়গায় কালকে ওই জায়গায়, মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতেছেন। এর মানে কি, বিভিন্ন প্রজেক্টে আজকে এইটা, যে যেখানে যা ডাক দেয় সেখানেই চলে যাচ্ছেন, নিজেকে এত সস্তা বানাই দিলেন ভাই। সস্তার মাল বস্তায় ভাইসা যায়, বুঝতে হবে আপনি একদিন ভাইসা যাবেন, কোনো দাম আপনার থাকবে না ভাই যদি একটা জায়গায় স্থির না হইতে পারেন। সেই জিনিসটা আপনাদেরকে বলবো, যে জিনিসগুলো বললাম এগুলোই আপনাদের কাজে লাগবে একটা সময়। আর পলিটোকেন
এই সম্ভবত আমি যেটা বললাম যে কোম্পানি একটু লেট করে ইনফরমেশন দিচ্ছে, কারণ চায় যে আপনারা নেগেটিভ ছড়ান, আপনারা এটা নিয়ে কথা বলেন, আপনারা পজিটিভ তো বলবেন না, আপনারা নেগেটিভ অ্যাটলিস্ট বলেন, তাও আপনারা এই প্রজেক্টটাকে ভাইরাল করেন, ঠিক আছে? সো আমি মনে করি আরও অনেক দিন টাইম লাগতে পারে, আরও অনেক কাঠ খড় আপনাদের পোহানো লাগতে পারে, তারপরে গিয়ে ভালো একটা প্রফিট। দেন সিইএক্স লিস্টিংয়ের আগে কেউ টোকেন বিক্রি করবেন না। ওকে, সো যেটা আমরা বলতেছিলাম যে খুব সুন্দর একটা সাইট আসতেছে, যেই সাইটের টোকেন আগে আসতেছে, দেন এই সাইটটা আসবে। তাহলে দেখেন সাইটের টোকেন আগে আসলে এই সাইটে যত ইউজার আসবে সবাই এটা সম্পর্কে জানবে, সবাই এটা কিনবে, হোল্ড করবে। কারণ এখানে একটা জিনিস আছে যে আপনার কাছে যদি মিনিমাম 10 মিলিয়ন টোকেন থাকে, দ্যাট মিনস 1 কোটি টোকেন যার কাছে থাকবে সে ডিভিডেন্ড ইনকাম পাবে। এখন ডিভিডেন্ড ইনকাম কি সেটা যদি আপনারা একটা জিনিস খেয়াল করেন, ডিভিডেন্ড ইনকাম হলো কোম্পানির একটা শেয়ার। কোম্পানি যত ভালো প্রফিট করবে সেই প্রফিটের একটা অংশ আপনাকে দিবে, আপনার কোনো নেটওয়ার্ক করা লাগবে না, টিম করা লাগবে না, রেফার করা লাগবে না, কিছুই লাগবে না। তাহলে 10 লাখ না 10 মিলিয়ন মানে 1 কোটি পলি টোকেন যদি আপনার ট্রাস্ট ওয়ালেটে থাকে, দ্যাটস ইট। তাহলে আপনি এখান থেকে ডিভিডেন্ড ইনকামটা নিয়ে নিতে পারবেন। ওকে, প্রতি মাসে সেটা আপনি পাবেন। মাসে $200 পাইতে পারেন, মাসে $100, মাসে $50, মাসে $300। কোম্পানি যেরকম ইনকাম করবে প্রতি মাসে সেরকম পাবেন। এখন কথা হলো যে ভাই 1 কোটি টোকেন কিনতে হলে আপনার এখানে মিনিমাম পোল লাগবে হলো প্রায় 1200 প্লাস, তাতেও হবে না। 1500, তাতেও হবে না। 1600, হ্যাঁ 1600 টোকেন মানে 1600 পোল ডলার যদি আপনার থাকে, তাহলে আপনি 1 কোটি টোকেন কিনতে পারবেন। এখন 1600 পোল ডলারের দাম কত, প্রায় $800-900। তাইলে বিষয়টা বোঝার চেষ্টা করেন যে আপনার এই $900 ইনভেস্টমেন্ট করলে আপনি কোম্পানির শেয়ার হোল্ডার হইতে পারবেন। এখন অলরেডি এই $900 মাল প্রথম দিন যখন প্রি সেলটা চালু হয়, যারা বিশ্বাস করে কিনেছিল $900 মাল তারা মাত্র $200 দিয়ে কিনতে পারছিল। সো $200 দিয়েই কিন্তু তারা 1 কোটি টোকেন কিনতে পারছে। আমরা কিনছি, যেটা আমি দেখাইলাম যে এত কোটি টোকেন। এখন আপনি কোটি টোকেন কিনে দেখেন না কত টাকা লাগে। আমরা যেটা $200 কিনছি সেটা আপনি $2000 কিনতে পারবেন না। ওকে, কারণ টোকেনের দাম এত পরিমাণে বাড়ছে ভাই। আপনি যদি এই জায়গাটা খেয়াল করেন যে প্রতি মিনিটে প্রতি ঘন্টায় দেখবেন এখানে রেট পাম্প করে। আপনি যদি দেখেন 1 পোল সমান কত পলি, তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন 1 পলি সমান পোলের রেটের সাথে কিভাবে এটার দাম বাড়তেছে আপনারা খেয়াল করবেন যে 0.301546 পোল ডলারে একটা পলি পাওয়া যাচ্ছে। তাহলে দেখেন পোলের সাথে কিভাবে রেট কম্পেয়ার করে বাড়তেছে। ইভেন আপনি এইখানে ডেক্স লিস্টিং স্টার্টিং প্রাইসে যদি দেখেন 0.0003 যেটা কোম্পানি বলেছিল, তার চাইতেও কিছুদিনের মধ্যে আপনারা 0.0031 দেখতে পারবেন। বিষয়টা ক্লিয়ার? সো কীভাবে রেটটা কিন্তু আপ হচ্ছে। তাহলে এখনও প্রচুর পরিমাণে মানুষ টোকেনটা কিনতেছে। আর এই টোকেনের কারণে এই সাইট যখন আসবে, অবশ্যই আপনারা একজন ভালো আপলাইনের সাথে, সঠিক একজন আপলাইনের সাথে, যে কিনা আপনাকে এত বছর সাপোর্ট দিয়েছে, প্রতিটা জায়গায় আপনাকে হেল্প করেছে, এরকম একজন মেন্টরের সাথে অবশ্যই কাজ করবেন। আর পলি টোকেন থেকে বা পলিটিকা সাইট থেকে আপনি রেকর্ড ব্রেক করার মতো প্রফিট করতে পারবেন যদি আপনি কাজ করেন। আমি আপনাকে বলি না আপনি বসে থাকলেই লাখ কোটি টাকা ইনকাম হবে। আপনি যে কাজটা ফোর্সেজে করছেন, আদার প্রজেক্টে করছেন, ওই কাজটা যদি আপনি এখানে করেন, আদার্স প্রজেক্টের চেয়ে বেশি প্রফিট আপনি এখানে করতে পারবেন। সেই জন্য আমাদের পিডিএফের জন্য ওয়েট করা লাগতে পারে। এখন পিডিএফটা এখনও আসে নাই, খুব দ্রুতই আমরা পিডিএফটা পাবো। তবে আমরা একজন অ্যাডমিনের সাথে কথা বলছি পলি টোকেনের, সো তারা বলছে যে খুব দ্রুতই আমরা টোকেনটা লিস্ট করাবো এবং পলিটিকা সাইটটা চলে আসবে একই দিনে। এখন এইটা যেদিনই হোক একই দিনে হবে। ধরেন সাপোজ সকালে টোকেন লিস্ট হইলো, বিকালে সাইট চলে আসলো, বা বিকালে সাইট চলে আসলো, রাতে টোকেনটা লিস্ট হইলো, এরকম হবে। কথা বুঝছেন? সো এটার জন্য কেউ বারবার জিজ্ঞেস করবেন না, সব কিছু ঠিক আছে, অল ওকে, সব কিছু চলতেছে, শুধু একটু টাইম লাগতেছে। কী কারণে? আজকের মিটিংয়ে যেহেতু ছিলেন, অবশ্যই আপনি বুঝতেছেন যে কেন টাইম লাগতেছে। আর আমি বলবো টাইম লাগাই উচিত, কারণ টোকেনের হোল্ডার যত বাড়বে তত বেশি প্রফিট আপনার টোকেনের দাম বাড়বে, তাই না? সো এখন কথা হলো, এখন যারা টোকেন কিনতেছে, এই জায়গা থেকে যদি টোকেনের দাম আরও বেশি না বৃদ্ধি পায়, তাহলে তারা তো বিক্রি করবে না।
আর তারা বিক্রি না করলে তো টোকেনের দাম অনেক বেশি কমারও সম্ভাবনা নাই, তাই না? সো যত মানুষ বেশি কিনবে ততই বেশি টোকেনের দাম বাড়বে, যত বেশি টাইম লাগবে ততই ভালো। তবে আমরা এই জানুয়ারির মধ্যেই সাইট এবং টোকেন দুইটার পেয়ে যাইতে পারি। সেই জন্য আমাদের গ্রুপগুলোতে অ্যাক্টিভ থাকা লাগবে, আপলাইনদের সাথে অ্যাক্টিভ থাকা লাগবে, আমাদের ফেসবুক চ্যানেলে, ফেসবুক গ্রুপগুলোতে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সব জায়গায় আপনি একটু অ্যাক্টিভ থাকবেন, যেন সাইট আসার সাথে সাথে বা টোকেনটা কবে লিস্ট হয় আপনি আগে আগে নিউজটা পেয়ে যান। ইভেন আমরা যখনই মিটিং কল করবো আপনি সাথে সাথে হাজির হবেন, মিটিংগুলোতে থাকবেন, তাহলে আপনি আপডেট ইনফরমেশনগুলো অল টাইম সবার আগেই আপনি পেয়ে যাবেন। ওকে, সো এই জন্য আপনার আর কারোর পিছনে ঘুরতে হবে না, গ্রুপগুলো ফলো করলেই জাস্ট দ্যাটস ইট। ওকে, সো আমরা পলিনিটিকা সাইটে একটা বুম করব, ভালো একটা প্রফিট গেইন করব, সবাই মিলে একটা স্ট্রং টিম তৈরি করব এবং এই পলি ডলারের দাম আমরাই বাড়াইতে পারবো, অন্য কোনো মানুষের দরকার নাই। আস্তে আস্তে করে আমাদের সার্কেলে যত নেটওয়ার্কে মেন চলে আসবে এরাই অটোমেটিক দাম বাড়াই ফেলবে, কারণ প্রতিটা ইউজার যখন এখানে জয়েন করবে কোম্পানি কিন্তু 1 টাকা হলেও পাবে, ওই 1 টাকা থেকে আবার 5 পয়সা বার্নিং হয়ে যাবে। তাহলে দেখেন পলি টোকেনে কিন্তু বার্নিং মেকানিজম আছে ভাই, তো বার্নিং মেকানিজম থাকার কারণে কিন্তু এটা আরও বেশি সিকিউর। এবার আমি যদি আপনাদেরকে আমাদের টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা একটু দেখাই, আমি আমাদের টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা গ্রুপে দিচ্ছি, কন্ট্যাক্ট অ্যাড্রেস। সো এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা হলো আমাদের পলিনিটিকা সাইট এবং পলি টোকেনের, যেটা ফেক নাকি রিয়েল আমি গুগলে গিয়ে সার্চ করব। সো আমি চলে গেলাম, যেহেতু আমাদের এটা পলিগন ব্লক চেইনে, সো পলিগন স্ক্যানে গিয়ে আমি লিঙ্কটা কপি করি, সার্চ করে দিই। সো আপনারা এখানে আমাদের এটা দেখতে পারবেন, একটু নিচের দিকে আসেন, দেখতে পারবেন যে আমাদের পলিনিটিকা সাইট এবং পলি টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কিন্তু ভেরিফাইড টিকমার্ক করা আছে। ওকে, সো এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই, আমি এটা গ্রুপে দিয়ে দিচ্ছি, এটা কিন্তু ভেরিফাইড। তারপরেও যারা স্ক্রিন দেখতে পাচ্ছেন একটু উপরের দিকে যদি আসেন, এখানে একটা জিনিস খেয়াল করবেন, এই কন্ট্যাক্ট অ্যাড্রেসই কিন্তু পলিনিটিকা সাইটের এবং পলি টোকেন দুইটার। এটাও আমি একটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দিই, যেখানে আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন যে আমাদের পলিনিটিকা সাইটের কন্ট্যাক্ট অ্যাড্রেস ভেরিফাইড, ইভেন পলি টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেসও কিন্তু ভেরিফাইড। সো এখানে কোনো সন্দেহ নাই, কোনো দুশ্চিন্তা নাই, কোনো ঝামেলা নাই যে এটা নিয়ে কোনো কনফিউশন। কেউ যদি নেগেটিভ কথা বলে, কেউ যদি নেগেটিভ বলে তাহলে আপনি তার সাথে তাল মিলান, যে ঠিকই বলছো ভাই, আমি এখানে $20 ইনভেস্টমেন্ট করে আমি আমার জীবনটাই শেষ করে দিলাম, আমি অনেক লস করে ফেলছি ভাই, ইস, মানে এমনভাবে বলবেন যেন সে যেন আরও 10-20 জনের শেয়ার করে, ঠিক আছে, মানে ওরে দিয়েই মার্কেটিং যেন হয়ে যায়। সো এইটার জন্য বলবেন আপনি তো রিয়েল ইনফরমেশনগুলো জানেন, এখন যারা নেগেটিভ বলতেছে তারা তো আর মিটিংয়ে আসে নাই, তারা তো আর জানে না। সো এখন যদিও কেউ নেগেটিভ করার চেষ্টা করে আপনি তারা এমন কিছু বলে দেন সে যেন উত্তেজিত হয়ে আরও বেশি নেগেটিভ ভাইরাল করে, তাও সে ভাইরাল করুক, ঠিক আছে। ওই রকম লোকই আমাদের জন্য এই মুহূর্তে দরকার এই কমিউনিটির। সো আর কেউ নেগেটিভ বললে তারে পেঁচাই দিবেন একদম, যে সে যেন বেশি মাথা গরম হয়ে যায় এবং ওই পোস্টগুলো যেন ভাইরাল হয়ে যায়, বা এমন কিছু তাকে বলেন যে ওইটা স্ক্রিনশট নিয়ে সে সকল গ্রুপে দিয়ে দেয়, ঠিক আছে। সো যে কোনোভাবে হোক পলিনিটিকা সাইটটা ভাইরাল হোক, টোকেন ভাইরাল হোক, সব কিছু হোক, কোম্পানি এটাই চায়। আর যত বেশি ভাইরাল হবে তত বেশি আমাদের সাইট মার্কেট পাবে, কারণ আমরা সঠিক ওয়েতে আছি, আমরা সঠিক লাইনে আছি, আমরা স্ক্যামার না, আমরা ফেক না, আমাদের সকল কিছু ভেরিফাইড। তারপরেও কেউ যদি স্ক্যাম বলে তাহলে আমাদের মার্কেটিংটা হয়ে গেল, তাই না? সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আমার আলোচনা এখানেই শেষ করব, অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে। সো আপনারা যারা শেষ পর্যন্ত মিটিংয়ের সাথেই ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে শেয়ার করতে পারেন। আর আমাদের সাথে যারা শেষ পর্যন্ত ছিলেন আপনারা স্ক্রিন এবং কথাটা ক্লিয়ার শুনতে পাইছেন কিনা আমাকে একটু কষ্ট করে জানাবেন প্লিজ। অলরাইট, জি ভাইয়া। ওকে, আমি আরেক সেকেন্ড কথা বলবো, সেটা হলো আপনাদেরকে একটা জিনিস কিন্তু আমি বারবার বলতেছি, সেটা হলো চ্যানেলটা বুস্ট করে দিবেন। এই যে দেখেন, যাদের প্রিমিয়াম টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে, যাদের নাই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনারটা প্রিমিয়াম কিভাবে করবেন, কত ডলার লাগবে ওটা আমরা দেখাই দিব, সমস্যা নেই, অল্প ডলারই লাগে। ওকে, আপনার $15-20 হলেই কিন্তু 6 মাস 1 বছরের জন্য এটা ভেরিফাইড করা যায়। সো আপনারা এখানে বুস্টে ক্লিক করে চ্যানেলটা বুস্ট করে দিবেন। কেন করবেন আমি বলতেছি, দেখেন এই যে আপনারা কল দিলে স্ক্রিন শেয়ার অনেকে দেখতে পান না,
অনেকে কথা ক্লিয়ার শোনেন না, আমি স্ক্রিনে দেখাই কিন্তু অনেকে দেখতে পান না। চ্যানেলে যদি ভালো পরিমাণ বুস্ট থাকে, চ্যানেলটা যদি ভালো পরিমাণে প্রিমিয়াম ইউজাররা বুস্ট করে রাখে প্রতিনিয়ত, তাহলে এখানে মিটিং করলে, লাইভ করলে প্রতিটা জিনিস আপনি স্ক্রিন ক্লিয়ার দেখতে পাবেন, কথা শুনতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর যদি চ্যানেল ম্যানেল বুস্ট করা না থাকে, তাহলে দেখা যায় 100 বা 50 জনের বেশি স্ক্রিন দেখতে পায় না, এরপরে অনেকে কথা শুনতে পায় না, অনেকে গ্রুপেই জয়েন করতে পারে না, যার জন্য আমরা গ্রুপ থেকে চ্যানেলে আসছি। আর গ্রুপটা আমরা ওপেন করে দেবো, গ্রুপে সবাই মেসেজ করতে পারবে। সো আমাদের চ্যানেল এবং গ্রুপ সকল জায়গায় আপনারা থাকবেন, লিভ নেবেন না কখনোই, ওকে? কারণ দেখেন, আমাদের এই চ্যানেল, আমাদের এই গ্রুপগুলো কিন্তু আজ থেকে 4 বছর আগে আমরা ওপেন করছি, এখনও আসি, আমরা পালাই যাইনি, পালাবো না, আমরা পালাবো না, ঠিক আছে? সো আমরা কিন্তু কখনো পালাই যাইনি, কারণ আমরা আসছি ক্যারিয়ার তৈরি করতে। C4C7 এটার মানে কি দেখেন, সি মানে হলো ক্যারিয়ার, আমরা চাই আপনার ক্যারিয়ার তৈরি করতে। এখন কথা আছে না যে 1 মুখ স্বর্ণ দিয়ে ভরা যায়, 10 মুখ ছাই দিয়েও ভরা যায় না। এখন আমরা যদি ভাই 10 জনকে ট্রাই করতে গিয়ে একজনের ক্যারিয়ার তৈরি করতে পারি, সেটাও আমরা করতে চাই, সমস্যা নেই। একজনের ক্যারিয়ার অ্যাটলিস্ট হোক, একটা মানুষ অ্যাটলিস্ট আমাদের এই গ্রুপের উপরে ডিপেন্ড করে তার সংসার চালাক, সে বেঁচে থাকুক, সে ভালো করুক, তার মাধ্যমে আরও 10 জন আসুক। এইটাই তো কমিউনিটি, এইটাই তো নেটওয়ার্ক, আর কি। সো দেখেন, আপনার মাধ্যমে যখন 10 জন ভালো থাকবে, ওইটা আপনার কাছে অনেক ভালো লাগবে। 100 জন যদি আপনাকে নেগেটিভ কথাও বলে, আপনার গায়ে লাগবে না, কারণ আপনার জন্য 10টা ফ্যামিলি ভালো চলতেছে, এইটাই দরকার আপনার, ওকে? কারণ সবাই সফল হয় না, সবাই চাকরি পায় না, সবাই লাখপতি কোটিপতি, সবাই বড় ব্যবসায়ী হইতে পারে না। ওই 100 জন মানে টার্গেট নেয়, ওই দৌড়ে গিয়ে একজন পাস করে, বাকি 99 জনে কিন্তু ফেল করে। তাই যে 99 জন ফেল করলো, এই জন্য কি কোনো কোম্পানি বন্ধ হয়ে গেছে, কোনো ব্যবসা বন্ধ হয়ে গেছে, কোনো চাকরির সোর্স বন্ধ হয়ে গেছে, কোনো গ্রুপ বন্ধ হয়ে গেছে? না, সব তো চলতেছে। তো কেউ জিতবে, কেউ হারবে, এটাই তো মেইন। সো এটার জন্য আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন এবং সাপোর্ট করবেন, যেন আমরা এখান থেকে কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি। সাইটটা আসলে আপনারা দেখতে পারবেন যে আমাদের টিমের লিডাররা কী পরিমাণ ইনকাম করতেছে আমাদের সাইট থেকে ডেইলি। এটা আপনারা গ্রুপে স্ক্রিনশট সহ একদম ডেট তারিখ সহ আমরা দিয়ে দেবো, যেভাবে আমরা ফোর্সেস কর্নেক্সে আমরা দিয়েছি, ওইভাবে পলিটিকাতে আমরা প্ল্যান প্রোগ্রাম সকল কিছু রেডি। এখন শুধু সাইটটা আসতে বাকি, পিডিএফটা আসতে বাকি, একটু অপেক্ষা করতে হবে, দ্যাটস ইট। এই অপেক্ষার ফল, এই অপেক্ষার রিটার্ন আপনি পাবেন। কেউ লাভ করবে, কেউ লস করবে, এটাই বিজনেস। বিজনেসে লাভ লস থাকবেই, তা না হলে বিজনেস কখনো হালাল হইতো না, হারাম হয়ে যাইতো, তাই না? সেই জিনিসটা আমরা মনে রাখতে হবে আমাদের, যে সবাই যাদের প্রিমিয়াম আইডিয়া আছে একটু কষ্ট করে বুস্ট করে দিব, যেন আমরা চ্যানেলটাতে সবসময় বুস্ট করে আমরা আপডেট রাখতে পারি, এবং প্রতিটা মিটিং ক্লাস যেন আমরা ক্লিয়ারলি সবার সামনে একদম নিয়ে যাইতে পারি। দ্যাটস ইট, এই কারণে, আর কিছু না, ওকে? সো আপনারা প্রশ্ন করতে পারেন, আমি প্রত্যেকের প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য রেডি। সো একদম গুরুতর প্রশ্ন হলে করবেন। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম ভাই, বলেন। থ্যাংক ইউ ধন্যবাদ ভাই, এত সুন্দর করে আমাদের পলিটিকা.com প্রজেক্টের আলোচনা করলেন ফার্স্ট টু লাস্ট পর্যন্ত। তো যেটা কথা বলতেছি যে ভাই, আমরা যারা ব্যাড নিউজ ছড়াচ্ছি পলিটিকা সম্পর্কে, ভাই ব্যাড নিউজটা আপনি যত দূর ছড়াতে পারবেন, সেটা প্রধান মিডিয়া হচ্ছে ইউটিউব। আপনি একটা ইউটিউব চ্যানেল খুলে ছড়াতে পারেন, এটা কিন্তু দ্রুত ভাইরাল হবে। আর যারা একটু মার্কেট ভালো মতো করতে যাচ্ছেন পলিটিকা.com এই প্রজেক্টের, তাহলে আপনি যেটা কাজ করতে পারেন, আপনি একটা ইউটিউব চ্যানেল খুলে, আমরা প্রায় 150 জন এই গ্রুপে কিন্তু জয়েন করেছি। সবার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে, যারা ব্যাড নিউজ ছড়াচ্ছে, যারা আমরা রিয়েল নিউজ ছড়াচ্ছি, সেটা কিন্তু ভাই আমাদের গুগলে চলে যাবে। আপনি এখনই গুগলে গিয়ে সার্চ দেন যে পলিটোকেন কিভাবে কিনবেন, প্রায় 100 থেকে 150 মতো কিন্তু আপনি ভিডিও পেয়ে যাবেন গুগলে। ভাই গুগলে ওই সকল ভিডিওগুলো যায় যেগুলো রিয়েল। কথা কি বুঝতে পারছেন? আপনারা ফেক মার্কা কথা কিন্তু গুগলে যাবেন। সেই জন্য বলতেছি, আপনারা যারা মার্কেটিং করতেছেন, সবার একটা যেন ইউটিউব চ্যানেল থাকে, ইউটিউব চ্যানেল খুলে পলিটোকেনের মার্কেটিং করেন। এটা আপনারা উপকৃত হবে, আমরা উপকৃত পাবো এখান থেকে। দ্বিতীয়ত, ব্যাড নিউজ